টিকা দেবার পরও হাম পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। হাম পরিস্থিতির খবর জানবো, গোপালগঞ্জের খবর জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন বাদল সাহা। বাদল, কি খবর থাকছে হাম পরিস্থিতিতে? তানভীর, বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে হামির উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কিন্তু কিছুটা কমেছে। যদি আমি ৪৮ ঘন্টা আগের যদি একটু কথা বলি, সেখানে কিন্তু ২৩ জন রোগী কিন্তু ভর্তি হয়েছিল। সেখানে কিন্তু গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জের শুধুমাত্র গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন রোগী কিন্তু হামির উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। বাকি যে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল শুধু ৫টি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে কিন্তু আসলে কোনো রোগী ভর্তি নেই। আমি কিন্তু যদি একটু পরিসংখ্যান বলি, সেক্ষেত্রে কিন্তু গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে মোট রোগী কিন্তু ভর্তি হয়েছিল ১,৩৪৮ জন, এবং ইতিমধ্যে কিন্তু গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে কিন্তু ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং এখন পর্যন্ত কিন্তু ১,১৩৫ জন রোগী কিন্তু চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন। এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেখানে কিন্তু ৬৫ জন রোগী কিন্তু এখন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে চিকিৎসকরা বলছেন যে টিকা দেওয়ার পরে কিন্তু যে টিকার যে কার্যক্ষমতা, সেটি কিন্তু কাজ শুরু করায় এই ২৪ ঘন্টায় কিন্তু রোগীর সংখ্যা কমেছে। এবং সব মিলিয়ে কিন্তু গোপালগঞ্জে যে হামের যে উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা আসলে কয়দিন এই কমের দিকে থাকবে বা নিম্ন দিকে থাকবে, সেটি নিয়ে কিন্তু যথেষ্ট আসলে প্রশ্ন রয়েছে। কারণ চিকিৎসকরা বলছেন যে অভিভাবকরা যদি সচেতন না হন, তাহলে কিন্তু এটি নিচের দিকে নামানো সম্ভব হবে না। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গোপালগঞ্জ থেকে হাম পরিস্থিতির খবর নিচ্ছিলাম আমরা।